ওরে যে খাইল নবীর নামের প্রেমের সুদায়া, ওরে মুছে গেল ববের খুদায়। আল্লাহু আকবার। আমার নবীর চেহারার দিকে তাকাইলে খিদা লাগতো না। একদল গরিব মানুষ খাইতে ভাই না, চলো আমরা মুহাম্মদের কাছে যাই, মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। তবে আবু জাহেল যেন টেন না ভাই। একটা কথা আছে না, যেখানে বাঘের বয় সেখানে হয়। এরা ধরেন না ওই জঙ্গল দিয়া আরেক রাস্তা দিয়া নবীজির কাছে যায়, এমন টাইমে আবু জাহেল তাদের সামনে। তো গরিব মানুষরা মিছা কথা কম কয়, মা কথা বলেন না কেন? আর গরিবের মিছা কথা আর ধনীর মিছা কথা এক না, মা কথা বলেন না কেন? ফকিন্দির বাচ্চারা, এই সোরের গোষ্ঠী, তোরা কই যাস রে? আবু জাহেলটা খুব খারাপ ছিল, ব্যবহারও খুব খারাপ ছিল, জুলুমবা ছিল, জালিম ছিল। তো মানুষ ভয় পাইতো। সে যেমন ধনবল ছিল, তেমন জনবল ছিল, তেমন ক্ষমতা সব তারে আল্লাহ দিছে। একটা জিনিস দেয় না, সেটা ঈমান। ঈমান আবু জাহেল পাবে না। তো গালি গালাজ করতে চাই, এই ফকিন্দির বাচ্চারা, তোরা কই যাস রে এত রাত্রে? সোরের গোষ্ঠী। হুজুর আমরা শূন্য। তো তোরা শূন্য কে? তোরা আমরা মুসলমান হইয়া যাবো বাতিজার কাছে। আবু জাহেল খুশি না বেজা? এমন তেলে বেগুনে জ্বললে ওইটা কমা ফকিনির পুতরা কস কি তোরা? এই তোরা মুসলমান হইবি কেন? একটা হুজুর খাইতে পাই না, ঘরে খানা নাই, বিবিদের ফরনে কাফন নাই। তো খানা নাই আমার কাছে না কইবি, আমি দন ভান্ডার খুলে দিব। মোহাম্মদে কি তো করে খানা দিব? একটা ভাগলা কয় হুজুর আমরা লোকদের কাছে শুনছি মুহাম্মদের চেহারার দিকে তাকাইলে খানা লাগে। আবু জাহিল্লা খুব বুদ্ধিমান, খুবই বুদ্ধিমান, তীক্ষ্ণ বুদ্ধি। চিন্তা করে তাদেরকে ফিরানো যাবে না, একটা বুদ্ধি আঁকলেন। এই ফকিনির বাচ্চারা, তোরা ক ছোট লোকের গোষ্ঠী, এই তোরা বেশি চিনোস আমার বাতি যারে না আমি? তো তারা হুজুর আমনে বেশি চিনেন। আমি যদি বেশি চিনি, তোরা ক আটখুরা কোনোদিন নবী হইতে পারেনি। নাউজুবিল্লাহ কর। কি খুরা কইয়া গালি দিছে? আটখুরা। আরব দেশে যার ছেলে নাই তারা আটখুরা কয়। এখন আল্লাহর হাবিবের তো কোনো ছেলে নাই, আল্লাহ কেন দিলেন না এটা আল্লাহ জানেন, আবু জাহেল জানে না। আটকুরা কইয়া যখন গালি দিছে রে, আমার আল্লাহর কুদরতের কলিজায় আগুন ধইরা গেছে। গোছাইতে যাইয়া আটকুরা গোছাইতে যাইয়া মা খাদিজাতুল কুবরার ঔরসে 1 নম্বরে দিলেন কাশেম, 1 বছর ইন্তেকাল। নবীজি কান্দে। 2 নম্বরে দিলেন তাহের, 3 নম্বরে দিলেন তৈয়ব। মা সাফিয়ার ঘরে সর্বশেষে দিলেন ইব্রাহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিমের চেহারা, ইব্রাহিমের রং, ইব্রাহিমের সূরা হুবাহুব আমার নবীজির মতো। নবী এত মায়া করে, 3.5 বছর 4 বছর হায়াত পেয়েছে। নবীজি কান্দে লইয়া ঘুরে। একদিন জিবরাইল আয়া কয়, নবী ও আল্লাহ আবারে পাঠাইছে, সালাম দিয়া কয় আপনি কি ইব্রাহিমকে চান না হুসাইনকে চান? অথচ হুসাইনের মার বিয়ে। সুবহানাল্লাহ কইতেন। তাহলে এ হুসাইন এটা এখনের হুসাইন না, এটা নবীজি তখন, নবীজি যখন হুসাইনও তখন। আজকে হুসাইনের সেহলাম মানে 40। এখন 40 তো ওহাবিরা মানে না। কি কথা কোন ঠিক কিনা? এরা তো যেই দিকে তাকায় শুধু বেদাত দেখে। গতকালকে ফেসবুকে দেখতেছি আমাদের বাংলাদেশ সরকারের সেনাপ্রধান, আমি সম্মানের সহিত বলতেছি, স্যার আপনি যেটা জানেন না এটা নিয়ে বলা, আপনার কথা বলা উচিত না। আপনি তো আলেম না স্যার, আপনি কিভাবে দেশকে বাঁচাইবেন, কিভাবে সেনাবাহিনীকে শক্তিশালী করবেন, কিভাবে যুদ্ধ বিমান কিনবেন, আপনি এগুলা ভালো বুঝবেন। কি কথা বলেন না কেন? কোনটা বিদআত কোনটা ইবাদত স্যার এটা তো আপনি জানার কথা না। আপনি তো মুফতি না, আপনি তো মুহাদ্দিস না, আপনি তো কারো ইজম প্রচার করতেছেন। আপনি পড়ছেন ওই যে ডক্টর জাহাঙ্গীরের বই পড়ছেন, আপনি বই পড়ছেন জাকির নায়কের বই পড়ছেন, আহলে হাদিসের বই পড়ছেন। আপনি আহলে হাদিসের ইজম আপনার কাছে ভালো লাগছে, আপনি যথাযথভাবে আলেমদেরকে এইভাবে বাংলাদেশ এখনো 95% মানুষ হানাফি মাযহাব অনুসরণ করে। কি কথা বলেন না কেন? যে যেই দরবারের মুরিদ হোক
জামাত ইসলাম করুক, সরমনাই যাক, যে যেখানেই যাক, কওমি ঘরানার হোক, সুন্নি ঘরানার হোক, সবাই হানাফি মাযহাব অনুসরণ করুন। কি কথা বলেন না কেন? আপনি গড়ে বলে দিলেন নামাজের মধ্যে বেদাত। এটা বলা উচিত হয় নাই স্যার আপনার, আপনি এই ব্যাপারে জানেন না। আপনি কারো ইজম প্রচার করতে এত বড় একজন পদস্থ কর্মকর্তা কোটি কোটি হানাফি মাযহাব অনুসরণকারী মানুষের মনে আঘাত দিয়েছেন। এখন আমরা কি কোথায় আছি দেখেন, তারা কই যায় হাত দিয়ে দিছে, কোথায় তাদের ইজম প্রচার করে দিয়েছে। এই জন্য বাবা এখানে কথা আছে, আমাদেরও কিছু ব্যর্থতা আছে, আমরা ওই পর্যন্ত পৌঁছতে পারি নাই, আমাদেরও কিছু ব্যর্থতা আছে। এই সেনাপ্রধান তো আর আলেম না, নিশ্চয় ওনাকে কোনো ঘটনার আলেম যাই এগুলো বুঝেছে। কি কথা বলেন না কেন? উনি জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, এগুলা অফিসে বসে বসে বাংলা বই পড়ে, বাংলা বুখারী পড়ে, বাংলা কিতাব পড়ে পড়ে বেদাত শিরিকের ফতুয়া দেয়। এখন ওনার তো দোষ নাই, দোষ তো ওনার নাই, দোষ তো কিতাবের। এখন কিতাব যে এগুলা বাংলা অনুবাদ করে, অর্থ যে বিকলাঙ্গ করে, অর্থ যে সরাসরি কি বলে এটাকে বিকৃতি করে বাজারে ছেড়েছে, ওনারা যেটা পড়ছে এটা তো হইতেছে। এখন আমি বলবো স্যার, আপনি দেশ গঠনে ভূমিকা রাখেন, সেনাবাহিনীকে কিভাবে শক্তিশালী করবেন, কিভাবে মিসাইল বানাইবেন, মিসাইল কিনবেন, যুদ্ধ বিমান কিনবেন, আপনি এখানেই ভালো। আমি বলবো স্যার, এই আলেমুল আমাদের ব্যাপারে আপনি কথা বলা, লাগ গলানো আপনার উচিত হয় নাই, এই জন্যে হয় নাই। তবে আপনি একটা কর্ম করতে পারেন, যেহেতু বাংলাদেশে একটা ঘরানা আছে কওমি, একটা ঘরানা আছে আহলে হাদিস, আর একটা ঘরানা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনার এই ক্ষমতা আছে, আপনি ইচ্ছে করলে তিনও ঘরানার আলেমকে ডাকতে পারেন। এই কথা বলেন না কেন? তিনও ঘরানার আলেমকে ডেকে কোনটা বিদআত কোনটা ইবাদত সেটা প্রমাণ করুন, এই ক্ষমতা আপনার আছে। আপনি ডাক দিলে যাইতে হবে। আরে মিয়া, আমরা তো কেউ যাওয়ার দরকার নাই, একজন এনায়েতুল্লাহ আব্বাসীর নাম শুনলে আপনাদের আলেমরা ফাঁকানা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এখন এই জন্য আমরা তো আসলে অনেক পিছিয়ে আছি। আল্লাহ পাক আমাদেরকে, বাংলাদেশের মানুষদেরকে কোনটা বিদআত কোনটা ইবাদত বুঝার তৌফিক দিক। নবীজি বলে মুনাজাত হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। বলেন মুনাজাত সবচেয়ে বড়, আর উনি বলতেছে মুনাজাত সবচেয়ে বড় বিদআত। নাউজুবিল্লাহ কইতেন না? আফসোস, মিলাদুন নবীর মাস আসতেছে, এক জারোর সন্তান ফেসবুকে পোস্ট দিল যে শেখ হাসিনার সরকারি ছুটি মিলাদুন নবী বাতিল করুক। নাউজুবিল্লাহ কর না। তো আমি বলবো, শেখ হাসিনা যদি মিলাদুন নবীর ছুটি বাতিল করা হয়, তাহলে কওমি মাদ্রাসার সনদ তো শেখ হাসিনা দিছে। কি কথা বলেন না কেন? কওমি মাদ্রাসার যে মাস্টার্সের সম্মাননা, এটা কোন সরকার দিছে? শেখ হাসিনা দিছে না? ভিতরে 58 নম্বর আয়াত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। যখন সুবহানাল্লাহ, আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন তারা যেন আনন্দিত হয়। কি জানো? আমি আল্লাহর অনুগ্রহ পেয়ে, আমি আল্লাহর রহমত পেয়ে, আমি আল্লাহর ফজল পেয়ে। ও দুনিয়ার মানুষ, আমার নবীর মতো ফজল, আমার নবীর মতো রহমত আল্লাহর দরবার আর কিছু আছে? আমার নবীকে এই দিনে পেয়েছি, আমার নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? এবার এরা বলতেছে কি ঈদে মিলাদুন নবী টাটকা বেদাত। একটু জোরে বলেন। আচ্ছা দেখেন, মিলাদুন নবী টাটকা বেদাত যদি হয়, মিলাদ মানি জন্ম, বলেন মিলাদ মানি নবী, তো নবী, নবীর জন্ম, এরা বলতেছে বেদাত। নবীর জন্ম বলে বেদাত। নাউজুবিল্লাহ কইতেন না? আরেকতে বলতেছে নবীর মিলাদের কুফালে বলে হেতে ঝাড়ু মারে। এটি কি কোনো মুসলমানের কথা? আর তুই না করতে পারস, তোর আকীদা নাই, তোর কুফালে নাই, মিলাদুন নবী খুঁজে
এরা খুঁজলে ভাইব কই? মিলাদুন নবী কুফারে থাকা লাগবে তো। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা আসলে ভাগ্যবান, যদিও গরিব, যদিও অসহায়, যদিও আমাদের উপরে লোক নাই, যদিও আমরা মনে করেন যে গরিব, কিন্তু আমরা একমাত্র ধনী, সেটা হচ্ছে নবীর প্রেমে ধনী। আল্লাহ পাক আমাদেরকে রাসূলুল্লাহর গোলাম হিসেবে কবুল করো। আমার নবীর যখন আটকুরা কইয়া গালি দিলেন, আল্লাহ কষ্ট হয়েছে। আল্লাহ কয়, নবী গো, আপনাকে আটকুরা গোছাইতে আমি 4টা সন্তান দিছি। এবারে জিবরাইল আইসা কয়, নবী গো, আপনি কি হুসাইনকে চান না ইব্রাহিমকে চান? আমার নবী চুপ, 10 মিনিট নীরবতা, চোখের পানি পড়ে। ইব্রাহিমকে কান থেকে নামাইয়া নবী কয়, জিবরাইল, আমি আমার হুসাইনকে চাই। এই জন্য কারবালার প্রান্তরে 1400 বছর আগে যখন মাওলা হুসাইনের গলায় ছুরি দেয়, ইমাম হুসাইন মারে ডাকে না, বাবারে ডাকে না, মনে মনে কান্দে, নানা গো কইয়া কান্দে। নানা গো কইয়া যখন কান্দে, আমার নবী ডাক দিয়া কই, উম্মত রে, আমার হুসাইন যখন আমারে ডাক দিছে, আমি রওজায় থাকতে পারি নাই, আমি আমার হুসাইনের সামনে চলে গেছি। আমি সিদ্ধান্ত নিলাম, এখন আমি হুসাইনকে জিন্দা করব। সুবহানাল্লাহ। এই ক্ষমতা নবীর আছে না নাই? দিছে কে? আপনারা আলেমের মুখে শুনছেন, দয়াল নবীজি জাবেরের 2টা ছেলেকে জিন্দা করছে। কি করছে না? করছে না? জাবেরের 2টা ছেলের নবী যদি জিন্দা করতে পারে, হুসাইনকে পারে কি পারে না? নবীজি সিদ্ধান্ত নিলেন, ইমাম মাওলা হুসাইনকে জিন্দা করবে। আল্লাহ করেন, অসুবিধা নাই। তবে একটা কথা, নবীজি কি? আল্লাহ বন্ধু প্রথমে বলছে ইব্রাহিমকে চান না হুসাইনকে চান? নবীজি কি বলছে? জোরে কর। এবারে আমার আল্লাহ প্রশ্ন করে, বন্ধু আপনি কি হুসাইনকে চান না আপনার গুনাহগার উম্মতকে চান? নবীজি আবার চুপ। নবীজি কান্দে, নবীজি কান্দা হুসাইনের রক্ত মাখা গলা কাটা লাশ মোবারকের কাছে গেলেন, গলাবিহীন লাশ, রক্তগুনা তাজা, মাছি মশা বসে না, রক্তগুনা দাড়ির মধ্যে লাগাইতেছে, ফাগড়ির মধ্যে লাগাইয়া রোজার মধ্যে ঢুকতেছে। মা উম্মে সালমা ওই দিন ওই টাইমে দুপুরে খাওয়া দাওয়া খাইয়া মা উম্মে সালমা ঘুমাইছে, স্বপ্নে দেখতেছে রক্ত মাখা জুব্বা নিয়া আউলা বেশে নবীজি রওজায় ঢুকতেছে। আমার মা সালমা কয়, উম্মত রে, আমি দয়াল নবীজি জুব্বা ধরে টান দিছি। নবী গো, সেই নবীর গায়ে মাছি বসে না, মশা বসে না, ধুলাবালি ভরে না, এই নবীর গায়ে রক্ত কেন, আউলা দাউলা কেন? আমার নবী হু করে কান্দা দিয়া কয়, সালমা রে, তুমি ঘুমাইতেছ কারবালার প্রান্তরে, আমার হুসাইনকে তারা ওই মরুর কারবালার প্রান্তরে ফোরাতের ফারেম তারা জবাই কইরা কেল্লাটা আলাদা করে দিছে। আমি রক্ত মাখা অবস্থায় আমি রওজায় ঢুকতেছি। হাশরের মাঠে হুসাইনের রক্ত মাখা জুব্বা নিয়া আল্লাহর হাইকোর্টে হাজিরা দিয়া আমার গুনাহগারের বেড়া পার করে নিব। ইমামে হুসাইন এত যে আঘাত করছে, একটু উহ বলেন, একটু আহ বলেন। নবীজি 50 বছর আগে নিষেধ করছে, নাতি আপনারা অনেক কষ্ট দিব, অনেক কষ্ট দিব, উহু কয়েন না, আহা কয়েন না। নানা ভাই, আমি কেমনে সহ্য করবো? নবীজি তখন হাত তুলছে, আল্লাহুম্মা হুসাইনা সুবহানাল্লাহ, যে আল্লাহ ওই টাইমে আমার হুসাইনকে আপনি ধৈর্য দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? আম্মা জান খাতুনে জান্নাত কয়, পুত্রে ওই টাইমে তোর মা মালিনী সাজলো, মাথার কাপড় মাজার মধ্যে বান্দা তোমার যেই জায়গায় শোয়াইবো কুড়াইয়া দিব। ও আহা করো না, নানার উম্মত রে বিপদে ফালাইও না। কেল্লা মোবারক নিয়ে চলে গেলেন। ওই কাফেরের দলেরা
ঘোড়া দিয়া ঘোড়া দিয়া ইমামের দেহগুলারে ফাঁড়াইতেছে, ক্ষত বিক্ষত করতেছে। একটা লোক ইন্তেকাল হয়ে গেছে, এরপরে কি আর তার লোকের সত্য দামি চলে? সে তো মারাই গেছে। ওই কাফেরেরা কত নিকৃষ্ট! ইয়াজিদের প্রেতাত্মারা শোনো, যারা ইয়াজিদকে আব্বা ডাকো, তোদের হাসর ইয়াজিদের সাথে হবে। দিয়া গোড়া দিয়া শোনাইছে, হাড্ডি থেকে মাংস আলাদা করে ফেলছে। এটাই হাসরের দিন ফাতেমা আল্লাহরে ধরবো যে মাহবুব, গলা কাটার না কথা ছিল, এইভাবে ক্ষত বিক্ষত কেন করল? আল্লাহ কয় ফাতেমা রে, বিচার চাইছিলা, বিনিময়ে চাও কি? আল্লাহু আকবার কর। ফাতেমা কয় বিনিময়ে চাই আসলটা বাচ্চা দিব আল্লাহ, আমার সন্তানের রক্তের বিনিময়ে আমার নানা আমার আব্বার উম্মতের বেলা হিসাবে ব্যবহার করে দাও। এই জন্য আহলে বাইতের গোলামি করো, আহলে বাইতকে ভালোবাসো, আহলে বাইতের মহব্বতে অন্তরাত্মাকে ফুঁড়ে ফেলো, কারণ আহলে বাইত যারা ইমানদারের কোনো গতি নাই। ব্যস্ত ভাইবা আহলে বাইতের কারণে। এখন আহলে বাইতের কথা বললে কশিয়া নজরুল্লাহ কইতেন না, কোন দুনিয়া আইলাম? নবীজি বলতেছেন জিকরুন আলিউন ইবাদাতুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে জিজ্ঞেস করে, আব্বা আপনি আলীর দিকে এইভাবে তাকাইয়া থাকেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা শোনো, আমার নবী বলেছেন আলীর দিকে তাকাইয়া থাকলে ইবাদত হয়। আমি কথা কইছি না কবির শিয়া নাউজুবিল্লাহ কইতেন না। সিদ্দিক আকবর যখন মাওলা আলীকে পাইতেন, আলীর হাতের মধ্যে চুমু দিতেন, কালকা গুনা মুখে মাখতেন। আম্মা জান আয়েশা কয়, আব্বা আপনি হযরতে আলীর হাতে কেন চুমু দেন, মুখে কেন মাখেন? সিদ্দিক আকবর কয়, আয়েশা রে, আমি যখন আলীর হাতের মধ্যে দড়ি রে, আমার কাছে মনে হয় দয়াল নবীর হাতের মধ্যে ধরছি। যখন নাকের কাছে নেই, নূর নবীর খুশবু ভাই। সুবহানাল্লাহ। ও সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে গনি, ইনারা শ্রেষ্ঠ সাহাবী, কোনো সন্দেহ নাই। আমরা তো শিয়া না যে আমরা সাহাবীদেরকে অসম্মান করব। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে গনি শ্রেষ্ঠ সাহাবা, কিন্তু আহলে বাইতের সাথে কোনো তুলনা নাই। আহলে বাইত যেরকম সুবহানাল্লাহ। আরে শ্রেষ্ঠ সাহাবা হইছে কেমনে? আহলে বাইতকে মহব্বত করে। আহলে বাইতের মহব্বত যদি না থাকতো, শ্রেষ্ঠ সাহাবী হইতে পারত। যেমন ফারুক আজম 10.5 বছর খলিফা, ওনার ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনের সময় বয়সী। আমরা আলেমের কাছে শুনছেন, একদিন তারা দৌড় প্রতিযোগিতা করলেন। হুসাইন এবং আব্দুল্লাহ দৌড় দিবে, ডাক দিলেন, সময় গুনে দৌড় দিবে। আব্দুল্লাহ দৌড় দিলেন, ইমাম হুসাইন দৌড় দিলেন না। আব্দুল্লাহ পিছন দিকে তাকায় দেখতেছে ইমামে হুসাইন দাঁড়ায় রয়েছে। আব্দুল্লাহ গালি দিলেন, হুসাইন ধোঁকাবাজ, তুমি কেন দৌড় দিলা না? ধোঁকাবাজ কইতে দেরি রে। হুসাইন কি ধোঁকাবাজ? হুসাইন যাহা জানে আব্দুল্লাহ কি তাহা জানে? হুসাইনকে যখন ধোঁকাবাজ কইয়া গালি দিল, হুসাইন সহ্য করতে পারে নাই। হুসাইন ডাক দেখে, এই গোলামের ফুট, মুখে লাগাম দে। তখন বেড়ার বাপ বাদশাহ, সুবহানাল্লাহ কইতেন না। তখন আব্দুল্লাহর বাপ খলিফা, এই সেই খলিফা নয় যারে শয়তানও ভয় পায়। আল্লাহর হাবিব বলছে, একদিন শয়তানকে দেখতেছি উত্তর দিক থেকে আসতেছে, আমি দক্ষিণ দিক থেকে আসতেছি। শয়তান আমার কাছে এসে দাঁড়াইয়া গেছে। আমি বললাম, কি ও ইবলিস? নবীজি শয়তান দেখেনি। জোরে কয় না গা? শয়তানকে একবার বেয়াদবি করছি, দ্বিতীয়বার আমি বেয়াদবি করতে রাজি নাই। আমার নবী কয়, ইবলিস দৌড় দিতেছো কেন? ইবলিসে কয়, হুজুর এক বেয়াদবির কারণে বরবাদ হয়ে গেছি, আমি দ্বিতীয়বার বেয়াদবি করতে রাজি নাই, আমারে ছাইরা দেন। আমার নবী কয়, কেন? শয়তানে কয়, উমর আসতেছে। যারা শয়তানও ভয় পায়।
হুসাইন কয় গোলামের বেটা, মুখে লাগাম দাও। আব্দুল্লাহ কয় সর্বনাশ, আমার বাপ প্রেসিডেন্ট, আমার বাপ খলিফা, আমার কয় গোলাম। আচ্ছা হুসাইন, তোমার নামে বিচার হইল। হযরত ওমরের কাছে, সাইয়েদনা ফারুক আজমের কাছে বিচার দিলেন যে আব্বা, হুসাইন আমাকে গোলামের বেটা বলে গালি দিছে, বিচার চাই। ফারুক আজম বলতেছেন শক্ত বিচার হবে মদিনার মসজিদে, যেরকম সুবহানাল্লাহ। পরে শুক্রবারে বিচার, সবাই তো কাঁদতেছে, কারণ উমরের রাগ, উমরের বিচার শক্ত না নরম? শক্ত বিচার। কি জানে বিচার করে, হযরত আলী বসা, ওসমান গনি বসা মসজিদে নববীতে, কি জানে বিচার করে। খলিফা লাঠি মোবারক নিয়ে দাঁড়াইলেন, হুসাইন আপনি কি গালি দিছেন? কি গালি দিছেন? হুসাইন কয় খলিফা সাহেব, আমি তখন গালি দেই নাই, এখনো দিচ্ছি। আমি যা বলেছি সত্য বলেছি। বলে কি বলেছেন? বলে আপনার আব্দুল্লাহকে গোলামের বেটা বলেছি। বলে কেন বলেছেন? বলে আপনি আমার নানার গোলাম, আপনি আমার নানার গোলাম, আপনার ছেলে গোলামের ঘরে। ফারুক আজম স্তব্ধ হয়ে গেছে, মসজিদে নববীর সাহাবারা স্তব্ধ হয়ে গেলেন। ছোট বয়স, 6-7 বছর বয়স। আরে ফোলাই কয় কি? উমরের চোখের পানি চলে আইছে। কয় হুসাইন, আপনি যে কথাটা মুখে কইছেন লেখি দিতেন পারবেন? বলে পারবো। হুসাইন লিখে দিলেন, আপনি নানার গোলাম, আপনার ছেলে গোলামের বেটা গোলাম। এবার কাগজটা লইয়া খলিফা সাহেব খাইতেছে। এরে দুনিয়ার মুসলমান, হুসাইনকে মর্যাদা দিয়াই ফারুক আজম খেতাব দিয়েছে। হুসাইনকে ভালোবাসাই শ্রেষ্ঠত্ব অর্জন করছে। আহলে বাইতের ভালোবাসা ছাড়া খলিফা হইতে পারে নাই, শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে নাই। এই জন্য আমরা যারা আহলে বাইতকে ভালোবাসি, আমরা শিয়া না, আমরা খারেজিও না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম হুসাইনের কেল্লা মোবারকটা তার তীর আঘাত নিছে, নিয়ে মিছিল করতেছে, জয় আব্দুল্লাহ জিয়াদের জয়, জয় মারওয়ানের জয়, জয় সীমারের জয়। নাউজুবিল্লাহ কইতেন না। এমন টাইমে কিছু সংখ্যক বিয়াদব কাফেরেরা ঘোড়া দিয়ে ছড়াইতেছে। কত গাই, কত আঘাতের পরে ক্ষত বিক্ষত দেহ মোবারক। এখন জাতির বিবেকের কাছে প্রশ্ন, সমস্ত মুসলমান জাতি যারা বাংলা ভাষা বুঝে, এদের জাতির বিবেকের কাছে প্রশ্ন, আমরা যখন হজ্জে বাইতুল্লাহ যাই, খানায়ে কাবার পাশে ছোট একটা পাথর আছে কি নাই? মক্কা শরীফ সবচেয়ে ভিড় হয় আসওয়াদ পাথর চুমা দিতে। এখানের মতো ভিড় আর কোথাও হয় না। ওই যে আপনারা শুনেন না যে হজে এতজন মারা গেছে, এতজন মারা গেছে, এনো সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা, এনো যে ভিড় হয়, কেন ভিড় হয়? একটা জ্ঞানী লোক বলেন তো। পাথরে চুমা দিতে, সুবহানাল্লাহ বলেন না? পাথরে চুমা দেওয়ার জন্য ভিড় হয়, নাকি কেউ ঘাই দেওয়ার জন্য ভিড় করে? লাথি দেওয়ার জন্য, ঘুষি দেওয়ার জন্য। এগুলা মুখে আনা অত পাপ। আমি বুঝাইবার জন্য, পাথরের মধ্যে কেউ লাথি দেয় না, পাথরের মধ্যে কেউ ঘাই দেয় না, কেউ কিল ঘুষি দেয় না, কেউ আঘাত করে না। কি দেয়? চুমা দেয়। বলেন কি দেয়? চুমা দেয়। পাথর কয়, উম্মত রে, আমি ছিলাম সাদা পাথর, জান্নাতের মধ্যে ছিলাম, নূর নবীর দয়া হয়েছে আমার, আমি মরা পাথর ছিলাম, নূর নবীর হাতের ছোঁয়া লেগে আমি জিন্দা হইয়া গেলাম। আমি শুধু জিন্দা হই নাই, দয়াল নবী আমারে কয়েকটা চুমু দিছে। চুমু দিতে দেরি রে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর গুনাহ নেওয়ার ক্ষমতা আমার হইয়া গেছে। এই জন্য আমি ছিলাম দুধের মতো সাদা, উম্মতের গুনাহ নিতে নিতে হইয়া গেছি কালো। আচ্ছা, এখন আমার প্রশ্ন, কিতাবের মধ্যে এসেছেন এই ফাতরের মধ্যে সুমা দিছে নবীজি সাইয়া কটা কটা অথবা পাঁচটার বেশি না। পাঁচটা সুমা দিলে এই ফাতর এত বরকতময়, সমস্ত মানুষেরা ভেদাভেদ ভুলে যায় সুমা দেওয়ার জন্য। কে শিয়া, কে খারেজি, কে রাফিজি, কে মুতাজিলা, কে ওয়াবি, কে সুন্নি, দ্বিধাভেদ নাই, সবাই যায় সুমা দেয়। 4টা
সুমার কারণে ফাতর এত দামি, আমার হুসাইনের গায়ে নবী সুমা দিছে হাজার হাজার। কি আপনাকে বিশ্বাস কি ফাতর সুমা দিছে বেশি না হুসাইনকে সুমা দিছে বেশি? আয় হায় হায়, ফাতরেরটা হিসাব আছে, ইমাম হুসাইনের সুমার কোনো হিসাব নাই। তো 4টা ফাতরকে 4টা সুমা দেওয়ার কারণে মুসলমান ফাতরের তো ইজ্জত, সুমা দেওয়ার জন্য মারা যায়। ইমামের গায়ে এতগুলা নবীজি সুমা দিল, কেমনে কাফেরের বাচ্চারা লাথি দিল, ঘাই দিল। নাউজুবিল্লাহ কইতেন না। কালকে এক নবীর দুশমন ফেসবুকে পোস্ট করছে, কারবালাটা সবচেয়ে বড় শিরিকের বলে একটা আখড়া। কারবালা বলে শিরিকের আখড়া। আরে বেঈমান, তুই যে জিদের সন্তান, কোনো সন্দেহ নাই। আমার নবী বলেছেন ইসলাম জিন্দা হতা হ্যায় হার কারবালা কি বাত। কারবালার জন্য সঠিক ইসলাম পাইছি। তাহলে যারা কারবালারে বেদাত বলে, শিরক বলে, এরা কি নবীর দুশমন না বন্ধু? জোরে বলেন। এই দুশমনদের সাথে সালাম নাই। আপনি সালাম দিলেন, আমাদের ইবাদত নষ্ট হবে। কারণ ইমামে আলী মুকাম মাওলা হুসাইন যখন ফোরাত ফরে নামছে, কোনো সৈন্য নাই, ফোরাতের পানি লারে সারে খায় না। আর ফানি রে, তোরে কত পশু পাখি খায়, আমার আহাল তোর ভাই নাই রে ফানি, আমি খাইতাম না, হাত দিয়া ফাও দিয়া লড়াইয়া তোরে পবিত্র বানাই দিছি। তোর কোন সুবহানাল্লাহ। ফানির জবান খুলে গেল। ফানিকে হুসাইন, আপনি যদি আমারে ফান না করেন, পবিত্রতার দরকার নাই। হুসাইন কান্দা কয়, ফানি রে দরকার আছে। ফানি কয়, কেন দরকার? আমি আমার আলী আসগর শহীদ হইয়া গেল, আলী আকবর আমার আহলে বায়াত শহীদ হয়ে গেল, তোরে তোরে কইয়া ফাইল না। এ যার জন্য শহীদ হইল রে, ওই আমার নানার উম্মতেরা তোরে খাইয়া বাজবো। এই জন্য তুই নবীর দুশমন আব্দুল্লাহ জিয়াদ, মারওয়ান, শিমার, ইয়াজিদ, এই শয়তানদের ছোঁয়া লাগিয়া অপবিত্র হইয়া গেছস। আমি আহলে বায়াত পবিত্র হুসাইন ফাও দিয়ে হাত দিয়া লড়াইয়া আমি তোরে কিয়ামত পর্যন্ত পবিত্র বানাইয়া দিলাম। এই জন্য চলন্ত ফানির কোনো অপবিত্রতা নাই। এমন টাইমে আব্দুল্লাহ জিয়াদ, মারওয়ান, শিমার, উবাদা, খুলিব জিয়াদ এভাবে 27টা আইয়া কয় আসসালামু আলাইকুম। ইমাম সাবরে হুসাইনকে সালাম দিছে, ইমামে সালাম নেয় না। আব্দুল্লাহ জিয়াদ, উবাইদার কি যারা সন্তান, মারজান আর হুদ, এটা মূলত যারা সন্তান। এই জন্য যারা আহলে বাইতের বিপক্ষে কাজ করব, যারা আহলে বাইতের বিপক্ষে কথা বলবে, এর হারামজাদা ঘোষণাকার আল্লাহ। আব্দুল্লাহ জিয়াদ, হুসাইন আপনি যে সালামটা নিলেন না, সালাম যে নিলেন না, কবিরা গুনাহগার হলেন। হুসাইন দমক দিয়া কয়, কাফেরের বাচ্চা, ইমানদারে ইমানদারে সালাম, ইমানদারে বেঈমানদারে কোনো সালাম নাই। আল্লাহু আকবার কর না। তো কারবালা থেকে কি শিখলেন? হ্যাঁ, আমরা বিয়ে আইসে সিল্লা মারি, কুয়ালো দাগ, আমরা যে একটা হুতি আন্দা করে ধরেন বেআই কথা কনা, আট বড়ি দেন বেআই, এই যে 8 বড়ি দিলেন। ইমাম হুসাইন তো নিষেধ করছে যে এর সাথে হাত ভরা যাবে না, মুআন্নাকা করা যাবে না, মুসাফা করা যাবে না, সালাম দেওয়া যাবে না, তাকে দাওয়াত দেওয়া যাবে না, তার কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, তার মেয়েকে বিয়ে করা যাবে না। এটা হচ্ছে আকীদা। জোরে কোন সুবহানাল্লাহ। এই আকীদা করতে সুন্নি ভাই কই আনবে? এই জন্য আমার আব্বাই কইছে সুন্নি দেই না, সব বিড়া সুবহান কথা কম না। তাহলে এসে সিল্লা দিয়ে আপনি একে বলছেন তাহলে নাউজুবিল্লাহ কইতেন না। ইমাম হুসাইন কয়, কাফেরের সাথে বেঈমানের সাথে ইমানদার সালাম দিতে পারে না। তো কিতাবের মধ্যে লিখছে, ইতান চলে গেছে, ইমাম হুসাইন উঠছে, এই যেই জায়গা দিয়ে হুসাইনের কদম লাগছে, আল্লাহর কসম কিয়ামতের আগে একটা পাহাড় উঠবে স্বর্ণের। কিসের কিসের? ইমামের কদম বরাবর স্বর্ণের পাহাড় উঠবে। আমরা বাংলাদেশে কত বড়, সবচেয়ে বড় বিল্ডিং কয়তলা জানেননি? বাংলাদেশে সবচেয়ে বড় বিল্ডিং 42 তলা। সেটা কোথায় আছে কেউ জানেন? সেটা আছে কুষ্টিয়া। ওই যে বিআরবি কেবল নাকি কাগজ একটা ভবন 42 তলা, ঢাকাতে নাই, ঢাকাতে 30-32 ফ্লোর নাই। হ্যাঁ, যেটা কুষ্টিয়া এটা 42 তলা, বাংলাদেশে বড়। আচ্ছা, এই 42 তলা ভবনটা কি আমরা হাটিরা থেকে দেখা যায়? যেরকম দেখা যায় না। এবার সৌদি আরবে যান, 100 তলা। যে খানায় খাবার ফাঁসে যে জমজম টাওয়ার, গড়ি টাওয়ার, এটা 120 তলা। এবারে দুবাইতে যান, 150 তলা।
ওই যে বুর্জ খলিফা, এইভাবে সারা পৃথিবীতে বড় বড় দালাল। বাংলাদেশ থেকে দেখা যায় গম কিনবেন, এটা আমেরিকার থেকে আনুন লাগে। কইতে গেলে মিয়া সাহেব খারাপ কবে যে আওয়ামী লীগের দোষর। আপনারা এই যে ছাত্ররা আন্দোলন করছে 24-এ, সাধুবাদ জানাই করছে। শেখ হাসিনা খারাপ ছিল, এখন আপনারা বলেন এই শেখ হাসিনার আমল থেকে আপনারা কোন সেক্টরে ভালো করছেন দেখান। আমরা ভালো চাই না খারাপ চাই? জোরে করে আমরা কি ভালোর পক্ষে না খারাপের পক্ষে? তো ছাত্রদের উদ্দেশ্য কি ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। ভালো তো হয় নাই। গত মাস 2 মাস আগে তেলের কত নাটক, কি কথা কন। আজকে আমি সারা কুমিল্লাতে অন্তত 20টা পাম্পে গেছি, গ্যাস নেই। ও তেলে না ইরান থেকে আসতো, গ্যাসও কি আইনি, গ্যাস তো দেশের। কোন দিকে যাবেন? গ্যাস পাই নাই। আমি বিল্লালে গেছি, বিল আইতাম না, কারণ তেলে আইতে গেলে 3 থেকে 4 হাজার তেল লাগবে কুমিল্লা থেকে আসতে। লাগবো না, গ্যাস তো আপ ডাউন 1 হাজার টাকা গ্যাস হলো সার। এখন এই যে নাটকগুলো হইতেছে, আরে বেটা মানুষের ভোগান্তি না দিয়া 5-10 টাকা দাম বাড়াই দাও। তেলের নাটকটা দাম বাড়ানোর পরে, দাম যখন তেলের দাম বাড়াইছে, নাটক আর আসেনি। গ্যাসের নাটকের তো দরকার নাই, দাম বাড়াই দাও। আমরা বুঝছি যে এটা দাম বাড়াইবা, কি কথা কর না। মানুষকে শুধু ভোগান্তি দিবি, দাম তো বাড়াইবা, ভোগান্তি কেন দিত? বাড়াইয়া দাও। এই জন্য আমরা বাঙালি জাতি, আমরা ভালো চাই। শেখ হাসিনাকে দূর করলাম ভালোর জন্য, ভালো তো হইল না। কথা বলেন না কেন? আমরা রাজনীতি করি না মিয়া, অন করবে আওয়ামী লীগের দোষর। দূর মিয়া, হেঁচা কথা বলে। ছেলেরা তো আন্দোলন করছে বাক স্বাধীনতার জন্য, মন খুলে কথা বলার জন্য। তো মন খুলে কথা না বলতে পারলে কিসের বাক স্বাধীনতা? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুন। আরো জোরে বলেন। অন্ত শেখ হাসিনাও নাই, শেখ হাসিনার দোষররাও নাই। অন কোনো দেশের হত্যা হয় না, গুম খুন হয় না। কি কথা বলেন না কেন? তো হাসিনা তো নাই, ছেড়ে দিলাম। এখন আমেরিকা কোনো ক্ষমতা আমাদের? আল্লাহ বাঁচাইছে আমরা রে। এই যে বাহরাইনে বোম মারছে, দুবাইতে বোম মারছে না ইরানে, এই বাংলাদেশও মারত। যদি হাসিনার কাছে প্রস্তাব আইছিল ওই যে সেন্ট মার্টিন আমেরিকার দিয়ে দাও, তুমি ক্ষমতায় থাকো। শেখের বেটি কইছে যে আমেরিকা আমার যাওয়ার দরকার নাই। যদি দিত এই বাংলাদেশও ইরানে বোম মারত। তোমাকে কথা বলেন না কেন? মারত, বোম মারত। এখন কি করলেন? আমেরিকা দেখবে যে সারা দেশ আমাদের, সারা পৃথিবী আমাদের, স্বর্ণের পাহাড়ও আমাদের। এবারে আমেরিকা দখল করার জন্য আসবে। এবারে বলেন ইরাকটা কি এশিয়াতে না ইউরোপে না আমেরিকাতে? ইরাক কোন মহাদেশে? এশিয়া। এশিয়ার মধ্যে 2টা শক্তিশালী, 2টা বা 3টা ক্ষমতাধর দেশ আছে। রাশিয়া আছে, চীন আছে, ভারত আছে। এরা শক্তিশালী রাষ্ট্র না? ইরান তো আছে। রাশিয়া বলবে এটা আমার লগে দি, তুই এসে সর্দারি করতে লাগবো যুদ্ধ। আল্লাহ আকবার করতেন না। চীনে বলবে আমার তো ক্ষমতা কম না। ইরান বলবে আমার লগে আমি চাই। এইভাবে ত্রিমুখী চতুর্মুখী, যে যারে ভাইব মারিব, যে যারে মারিব ভাইব। রক্তের ফোরাত নদী শুকাইয়া যাইব। কিয়ামতের আগে কিতাবে লেখছে ফোরাত নদী শুকাইয়া যাইব। আল্লাহ কয় আমার আহলে বাইতের রক্ত দিয়া কারবালার লাল করছস, আমি সারা দুনিয়ার মানুষের রক্ত দিয়া ফোরাতের পানি প্রবাহিত করব। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হইলেন, বন্দীদেরকে ফিসমোড়া করে বাঁধলেন। আফসোস, এখানে বেশি সংখ্যক আমার মা বোন। একটা ঘটনা না বললে নয়, যেটা আপনারা জানেন নাই, কোনোদিন শোনেন নাই। আহলে বাইতের জন্য কেন মায়া নাই? ইমাম জয়নাল আবদিন বয়স একদম কম, ছোট মানুষ। মা সকিনা ইমামের বড় মেয়ে। মা সকিনা লম্বা, ইমাম জয়নাল আবদিন ছোট। ইমামের গলার মধ্যে রশি লাগাইছে, ফাঁসি লাগাইছে। ওই যে ফিসমোড়া বান্ধিয়া যখন নিতে মহিলা একমাত্র পুরুষ কারা? এই মার গলার মধ্যে রশি লাগাইছে, লাগাইয়া এইভাবে গলার মধ্যে লাগাইয়া ফাঁস দিছে। এবার মা যদি দাঁড়ায় তোমার কি লাগে? মুসলমান এবার মা সকিনা সোনালকে বাঁচাইতে এইভাবে হাঁটতেছে। যদি তারা সোনালকে বাঁচাইতে এইভাবে হাঁটতেছে, আর এই কাফের বাচ্চারা মা সকিনার পিছন দিয়ে ইজ্জতে হাত দিতেছে। আল্লাহ কাছে বলবে সকিনার ইজ্জতে হাত দাও, আমার ইজ্জতে হাত দাও।
মা সকিনা কয় ইজ্জত দিছি, জীবন দিছি, কিন্তু আমার হোসাইন আমার নবীর ইসলামকে ধ্বংস হইতে দিতাম না। কারণ জয়নাল তো একমাত্র পুরুষ। ময়ূর না না গো জয়নাল, তুমি জয়নাল, ওগো তুমি জয়নাল, ওগো তুমি জয়নাল গেলে গো মারা, নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন, কলিজা দিয়ার যায় গো শুনে তাহার ঘটনা। মহরমের ওয়াজ আপনারা শুনছেন। এভাবে 1 মাস পরে, কয় মাস পরে এই কেল্লা মুবারকটা দামেশকে নিলেন ইয়াজিদের সামনে। চুমুক কথাগুলো বলতেছি। ইয়াজিদ এইভাবে সিংহাসনের মধ্যে বসছে, তখন গভর্নর আব্দুল্লাহ জিয়াদের কইছে, তুই যদি হুসাইনের কেল্লা দেস তোর আমি গভর্নর বানাবো দামেস্কের, আর আমি মদিনার প্রেসিডেন্ট হবো। নাউজুবিল্লাহ কইতেন না। তখন তো মদিনা কেন্দ্রিক শাসন ছিল, মদিনা রাজধানী ছিল। এই ক্ষমতার লোভে আব্দুল্লাহ জিহাদ এদের পরিণতি যদি শেষে শুনতেন, এরা কিভাবে মারা গেছে ওদিকে যাইতাম না। এই হারামজাদা এমনি বসে আজিদ, এই আজিদ কুত্তার বাচ্চার হককে যারা কথা কয়, এডিও কুত্তার বাচ্চা, কথা বলেন ঠিক কিনা? তার হাতে একটা ছুরি ছিল, ইমামের কেল্লা মোবারকটা একটা প্লেটের মধ্যে, বড় একটা প্লেটে রাখছে। ওই যে জামাইরে বড় ভাতে খানা দেয় না, এরকম একটা বড় ভাতের মধ্যে প্লেট মোবারকটা রাখছে। এখনো রক্ত, 1 মাস পরেও টপ টপ রক্ত পড়ে, মনে যে এখন কেল্লা কাটছে, রক্ত বসে না। তার হাতে একটা ছুরি ছিল, হুসাইনের দাঁতের মধ্যে গুতা দেয়। না কিরে হুসাইন, তোর বাহাদুরি কই? আফসোস। এমন টাইমে ওই যে আমরা দেশে মুরব্বীরা যে কয় যে আসলে কাক ডাকলে মরণের খবর, এরকম একটা কথা আছে না? ও এই কাকেরা চতুর্দিকে হুসাইনের সঙ্গে কাকা করতেছে। এই হারামজাদায় ছুরি মারছে, একটা কাকের ছুরি মারছে, একটা কাক দ্বিখণ্ডিত হয়ে গেছে। কয়, হে কাউয়ার বাচ্চা, তুই কাকা করস আর চাচা করস, যাই কর, আমি আজকে সার্থক। কিসের সার্থক? কয়, বদরের যুদ্ধে মুহাম্মদ আমার 70 কুরাইশ নেতাকে হত্যা করছে। নাউজুবিল্লাহ কইতেন না? 70 কুরাইশ নেতাকে হত্যা করছে। আমি আজকে মুহাম্মদের নাতির কেল্লা আলিদা করে আমি বদরের প্রতিশোধ নিছি। আস্তে কর। যে হারামজাদা বদরের প্রতিশোধ নেয়, এটা কি মুসলমান? তো তারে যারা মুসলমান বলে, তারে যারা রাদিয়াল্লাহু তাআলা বলে, তারা কি মুসলমান? এই সালাফিরা ইয়াজিদের নামে মাদ্রাসা করছে। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা রিয়াদে যান। আমার সেনাপ্রধান, আমার স্যার, আপনি তো এমন জায়গা গেছেন যারা ইয়াজিদকে সাহাবী মনে করে, অথচ ইয়াজিদ মুসলমান কেউ প্রমাণ করতে পারবে না। তাফসীর খোলেন, তাফসীরে রুহুল মানি খোলেন, 20তম খণ্ড খোলেন। 20তম খণ্ডে তাফসীরে রুহুল মানিতে মাহমুদ আলুসি উল্লেখ করতেছেন, লানাতুল্লাহি আলা জালিমিনের তাফসীর করতে যাইয়া উনি বলতেছেন, আমি ইয়াজিদকে মুসলমান মনে করি না। ওনাকে বলল, কেন মনে করেন না? ইয়াজিদ রাসূলুল্লাহ রিসালাত বিশ্বাস করতেন না। জোরে কোন নাউজুবিল্লাহ। তো কেন? ইয়াজিদ যখন অর্ডিন্যান্স জারি কইরা জোর কইরা ক্ষমতা নিছে, স্বৈর শাসক, কেউ জোর কইরা ক্ষমতা নিছে। ক্ষমতা নিয়া এখানে একটা মতভেদ আছে। কেউ কেউ কয় হযরতে আমির মুয়াবিয়া ক্ষমতা দিছে, আসলে না। বাপজন বুড়ো হয়ে গেছে, বন্দি কইরা আমরা ওই যে সেনাপতির কিছু টিয়া দিয়ে দিছে। এভাবে আসে না, সিটিংবাজি আসে না, উপরদস্ত কর্মকর্তাদেরকে ঘুষ দিয়া বেতন বাড়াইবার প্রলোভন দিয়া বাপেরে বন্দি কইরা ইয়াজিদ ক্ষমতা নিয়া অর্ডিন্যান্স জারি করে দিছে, আজ থেকে এই মক্কা মদিনায়, আজ থেকে জাজিরাতুল আরবে মদ হালাল। জোরে কোন না? সুদ হালাল। অর্থাৎ নবীজি যেটাকে হারাম করছে, এটাকে কি করলো? হালাল করলো। এবার কিছু লোক যাইয়া তার কাছে বলতেছে, হুজুর আপনি যে মদকে হারাম বললেন, মদ তো মুহাম্মদী শরীয়তে হারাম। সে উত্তর দিতেছে, মুহাম্মদের শরীয়তে হারাম হলে কি হইব? ঈসার শরীয়তে জায়েজ। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা কি ঈসার শরীয়ত মানবো না আমার নবীর শরীয়ত মানবো? তাহলে আবার বলেন, ইয়াজিদ কি মুসলমান? তাহলে তারা যারা মুসলমান মনে করে, তারা কি মুসলমান? 1 মাস পরে ইমাম জয়নালউদ্দিনকে ছেড়ে দিল, বন্দীদেরকে মুক্তি দিল। এবারে মুক্তি ভাইয়া কেমনে যে জয়নালউদ্দিন আইছে, আল্লাহ আনছে, এই কারবালার প্রান্তরে আইছে, আইয়া এখনো দেখতেছে কাকে ধরে না, সিগালে ধরে না, কুকুরে ধরে না, আহলে বাইতের লাশগুনা জায়গায় জায়গায় পড়ে আছে। উনি এদেরকে দাফন করলেন, সমাধি করলেন। কতদিনে? 40 দিন হয়েছে। 40 দিন পরে ইমাম হুসাইন
হুসাইনের সন্তান ইমামে জয়নুল আবদিন এসে কয়, আল্লাহ, আজকে আমার আব্বা ইন্তেকাল করছে, শহীদ হয়েছে 40 দিন। আমার কাছে যদি কিছু থাকতো আব্বার নামে নামাজ করতাম। এই আওয়াজটা উনি দিছে মনে মনে। সমস্ত কারবালার আশেপাশে যত গ্রাম আছে সমস্ত গ্রামে খবরটা ছড়াই গেছে। তো এক ধরনের মানুষ আছে, বাংলাদেশে ৭১ যুদ্ধ হয়েছে, সবাইকে মুক্তিযুদ্ধ না, কিছু আছে বিপক্ষে, এরা রাজাকার, আর কিছু আছে পক্ষে ছিল কিন্তু নিরস্ত্র মানুষ, সাধারণ মানুষ, এরা যুদ্ধ করে নাই কিন্তু চাইছে দেশ স্বাধীন হোক। তো এই কারবালার আশেপাশের কিছু মানুষ ছিল, এরা যুদ্ধ করতে পারে না, নিরস্ত্র মানুষ, কিন্তু হুসাইনের পক্ষে ছিল কিন্তু আসতে সাহস করে নাই। ইমাম জয়নুদ্দিন যখন ডাক দিলেন, এ যার ঘরে যা আছে, এ ডাল চাল পেঁয়াজ রসুন যা আছে সব নিয়া জয়নুদ্দিনের সামনে হাজির করছে। হাজির কইরা গনে দেখতেছে 43 রকমের জিনিস আনছে। কয় রকমের? 43 রকমের জিনিস আনছে। ইমাম জয়নুদ্দিন এগুলাকে নেওয়াজ ফাঁকাইছে, তাবারুক ফাঁকাইছে। তাবারুক ফাঁকাইতে যাইয়া এত খুশবু বের হইল, সমস্ত এলাকায় খুশবু বের হলেন, হাজার হাজার মানুষ আসলেন, সবাইকে ইমাম জয়নুদ্দিন খাওয়াইলেন। 2 ডেক শেষ হয়েছে। কয় ডেক? আর আমার আল্লাহ কুদ্দুতিভাবে 3 ডেক জান্নাতের মধ্যে উপরে নিয়ে গেলেন। এই জন্য জান্নাতের মধ্যে আমার নবী রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন 3টা শাদী করবে। কয়টা? 3টা অথবা 4টা শাদী আমার নবীজি করবে, আল্লাহ দিবে। ওই শাদীতে যারা বর যাত্রী হবে, আশেকে রাসূলদেরকে আল্লাহ ওই 3 ডেকের নামাজ খাওয়াবে। আমরা দেশও এ কোরবানের গরু হে কোরবানে খায়নি এমন মানুষ আছে না? তো ফ্রিজে সংরক্ষণ করতে পারেনি, তো ফ্রিজ বানাইছে আল্লাহ। কেডা? তো মানুষে যদি ফ্রিজ বানাইয়া বিবেক দিয়া 1 বছরের খানা আর 1 বছর পর্যন্ত নিতে পারে, তো আল্লাহ কি পারে না? এই জান্নাতের মধ্যে ব্যাগগুলা সংরক্ষণ করছে। যারা ইমাম হুসাইনের সেহলাম করবে, আল্লাহর কসম ইমাম হুসাইন কয়, যারা আমার সেহলাম করবে, সল্লিশা করবে, তারা আমি হুসাইনের সাথে একই জান্নাতে থাকবে। আসেন আমার নবীরে সালাম দেয়, ইয়া নবী। এ দেখবেন মিলাদুন নবীর মাস আসছে, মহরমের মাস আসলে, মিলাদুন নবীর মাস আসলে এই বেদাতি মোল্লাগুলা সেতে, শিরকি মোল্লাগুলা সেতে, এরা শুধু চশমা লাগাইছে বেদাত আর শিরিক। বাবা, নবীজির বেলায় এত বেদাত খুঁজেন না। নবীজির বেলায় আরে প্রেমে কোনো বেদাত নাই, প্রেমে কোনো শিরক নাই। প্রেম এমন একটা ইবাদত যেটা সব কিছুর উপরে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের হুব্বে রাসূলুল্লাহর মহব্বতে নামাজ রোজা পড়ার তৌফিক দেখ, আমিন বলেন। 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? ইমাম হুসাইনের গলায় ছুরি দিতেছে, আব্দুল্লাহ জিয়াদ সীমার ছুরি চালাইতেছে। হুসাইন কয়, আল্লাহ আমার কষ্ট নাই, আফসোস নাই। তো আল্লাহ কয়, কি আফসোস? আমি 1 রাকাত নামাজ পড়ছি, আমি আরেক রাকাত নামাজ পড়তে চাই। তাহলে সেই নামাজ আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দেয়। তবে একটা কথা, সুন্নি ইমামের পিছনে, বলেন কার পিছনে? কার পিছনে? যে ইমাম মিলাদুন নবী মানে, যে ইমাম রসুলকে নূরুন আলা নূর, যে ইমাম নবীর হাজির ও নাজির মানে, নবীজি ইলমে গায়েবের খবর দেনেওয়ালা মানে, যেই মৌলবী আল্লাহর ওলিদের তাজিম বুঝে, এমন মৌলবীর পিছনে নামাজ পড়বেন। আর যে মৌলবী এগুলা বুঝে না, এই মৌলবীর পিছনে যেন আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক না দেয়, আমিন বলেন। প্রয়োজনে নামাজ একলা পড়বেন, তারপরেও গুস্তাগে রাসূলের পিছে নামাজ পড়া, আল্লাহ পাক সহিহ বুঝ দান করুক, আমিন বলেন। আসলে এখন তো প্রোগ্রামের সিজনও না, আর মাইকটা যে প্রথমে বালাই আছিল, পরে কিটা চলিল, ও হ্যাঁ এই কারণ গেছে, গলাও গেছে, বৈশা কথা বুঝি না। প্রত্যেক দিন যদি প্রোগ্রাম করা হয় তাহলে গলা ঠিক থাকে। অন তো প্রোগ্রাম মনে করেন আজকে করলে 10 দিন নাই, 15 দিন নাই, এখন তো সিজন না, আনসিজন। এই তো কালকে কইছে, আজকের দাওয়াত দিছে কালকে, মারাবা কইতেন না, গতকালকে দরবার গেছে, তাও রাত্রে। এবার বোঝেন কি দাওয়াত, অথচ 1 বছর আগে দাওয়াত দিও পায় না, আর গত রাত্রে দাওয়াত দিছে, এই রাত্রে ওয়াজ করে। বোঝেন কি একটা ইয়া চলতেছে। আমরা আসছি, আপনারা খুশি না বেজার? ইয়ো আবার শাহ হুজুরের কাছে, রিজভী বাবার কাছে, জালালী বাবার কাছে আমরা ঋণী। কারণ ইনারা যদি না আসতো দেশে, এই সুন্নিয়তের কথাগুলো যদি না বুঝাইতো, আমরা বুঝতাম। এই যেমন সেনা প্রধানের কোনো দোষ নাই, তো আমি মনে করি ওনার কোনো দোষ নাই, উনি ইসলাম বুঝতে চায়, তো বুঝতে চাইতে যাইয়া উনি ভুলটা বুঝে ফেলছে, ওনার কাছে হকের দাওয়াতটা পৌঁছে নাই। কথা বলেন না কেন? এটা আমাদের ব্যর্থতা যে আমরা ওনা পর্যন্ত সুন্নিয়াতের দাওয়াত, আউলিয়া কেরামদের দাওয়াতটা উনি পর্যন্ত পৌঁছাইতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা।
কিন্তু তারা ফোসাইয়া দিছে, অ্যাকসেপ্ট করছে। যে যেটা বুঝছে সে তো সেটা বলবেই। উনি তো বাংলা শিক্ষিত লোক, জেনারেল শিক্ষিত লোক। দেশটাকে ইসলামী আইনে চালানো থেকে অপরাধ না, তো সুন্দর আশা দেশটা ইসলামী আইনে চলুক, শরীয়তের উপরে চলুক, দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা হোক। এগুলা কি চাওয়া অন্যায় নাকি? মুসলমান হিসাবে এগুলো চাওয়া কি অন্যায়? উনি তো মুসলমান, দাঁড়িয়ে রাখছে, ইসলামের উপর চলার শপথ করছে। এই জন্য উনি তো শপথ ঠিক আছে, কিন্তু ভুল তো বুঝানো হয়েছে ওনাকে। উনি যেটা বুঝছে উনি মনে করতেছে এটাই ঠিক। আমি বলবো বাবা, মক্কা যান, মদিনায় যান, আরব দেশে যান, যেই দেশে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলে, তারা কি মদিনার ইসলামে আছে? একটা জাতির বিবেকের কাছে প্রশ্ন, যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলে তারা আর যাই হোক না কেন মুসলমান না, মুসলমান না, মুসলমান হইতে পারে না। যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলে তারা আর যাই হোক মুসলমান হইতে পারে না। এ বাংলাদেশে একটা দল আছে সালাফি, এদের চাইতে কওমিরা হাজার গুণে ভালো। কথা বলেন না কেন? কওমি ঘরানার আলেমেরা আমার নবীর জিন্দা নবী মানে। আর একটা সালাফি আলেমকে বলেন রাসূলুল্লাহর কবরে হাত দিও নাই। তো আমার সেনাপ্রধানকে তো সেটাই বোঝানো হয়েছে। তাহলে সেনাপ্রধানও আকীদা রাখে। আমি যখন মক্কা শরীফ দ্বিতীয়বার গেলাম, 23 সালে গেলাম, এক লোক নোয়াখাইলা আমার কাছে আইছি, আইয়া কয় হুজুর আমি আজকে 30 বছর মদিনায় আছি, আল্লাহর কসম 30 বছর মদিনায় আছি, আমি মুহাম্মদের কবরও যাই নাই। নাউজুবিল্লাহ কইতেন না? দেখছেন নি মুহাম্মদের কবর? এখন একটা সুন্নি মনা আশেকের রাসূল কি মুহাম্মদের কবর কইব? আরে আমার আল্লাহ তো মুহাম্মদ কয় না। আপনি জাকির নায়েককে প্রশ্ন করেন, কবে মুহাম্মদ? আব্দুল্লাহ, ওই যে আব্দুল্লাহ জাহাঙ্গীর কবে মুহাম্মদ? ওই যে রাজ্জাক বিন ইউসুফ কবে মুহাম্মদ? নাউজুবিল্লাহ কইতেন না? অথচ আমার আল্লাহ কই ইয়াসিন, ইয়া মুজাম্মিল, ইয়া মুদাসসির, আইয়ুহার রাসূল, আইয়ুহান নবী, এ হাবিব আপনি বলুন। কত আদব, কত তাজিম। আর এরা আমার রসুলকে বলতেছে আমি 30 বছর আছি, মুহাম্মদের কবর যাই না। আমি আশ্চর্য হইয়া বললাম, আহ তো কেন যান নাই? মরা মানুষের কবর যাই কিতা করি? এটা কি সুন্নিদের আকীদা না, কওমিদের আকীদা না, খারিজিদের সালাফিদের আকীদা? এই আমার সেনাপ্রধানকে তুই আকীদাটা বোঝানো হয়েছে, উনি এটাই বুঝছেন। এই জন্য নামাজে বেদাত, রোজায় বেদাত, মুনাজাতে বেদাত। রাসূল বলতেছে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে মুনাজাত, আর উনি উনার মধ্যে বেদাত খোঁজে। আরে মুনাজাত মানে আল্লাহর কাছে হাত তোলো। গরিব যখন ধনীর কাছে চায়, একটা কথা আছে ফকিরের রিজিক বলে ভাইয়ের মধ্যে থাকে, যত হাঁটে যত ভাই, হাত চাইলে ভাই 100 জনের কাছে চাইলে 50 জন তো দিব। কোটিপতি হওয়ার সহজ। আপনি ভিক্ষা করেন, ভিক্ষা করতে করতে দেখবেন কোটিপতি হয়ে গেছে। বহুত ঢাকা শহরে ভিক্ষুক আছে, 5 তলা বাড়ির মালিক আছে না? ও বহুত ভিক্ষুক আছে মেয়ে। এখন আমার আল্লাহ এমন দাতা যিনি কোনোদিনও কাকে ক্ষমা করেন, মাফ করেন কয় না। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা কাছে ভিক্ষুক আইলে কই যে মাফ করেন, আমরা বলি না ও যে এখন না পরে বা এটা এটা। তো আমার আল্লাহকে এমন মালিক, জোরে কোন মালিক? আমার আল্লাহ এমন মালিক না, আল্লাহ কয় চাইতে দেরি আমি দিতে দেরি। তো এই জন্য মুনাজাত আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন, বেশি বেশি চাইবেন, বেশি বেশি চাইবেন। এরা বলে আযানের পরে মুনাজাত নাই, জানাজার পরে মুনাজাত নাই, কারণ জানাজাটা একটা দোয়া। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা এবার আমরা বলেন জানাজা কি দোয়া? মাইকিং যখন করে উমুকের জানাজার দোয়া অনুষ্ঠিত হইব না জানাজার নামাজ অনুষ্ঠিত হইব? ওরে মাইকিং করতেছে জানাজার নামাজ, আর এনো আইকো জানাজার দোয়া। কেমনটা লাগে এবারে কমছে? আচ্ছা এবার কোন আমি কোন দিকে ফিরে আছি? আমরা কোন দিকে? এই অবস্থায় নামাজ চলবনি, কোন দিকেই তুইব? তাহলে নামাজের জন্য কেবলা শর্ত, ঠিক আছে নি? এখন এই মুহূর্তে নামাজ চলবে না, মুনাজাত চলবে নি। জোরে কোন? তাহলে মুনাজাতের জন্য কেবলা শর্ত না, কারণ সাইমু কার কাছে? জোরে কোন? তো আল্লাহ হুব দিকে নাই, উত্তরে নাই, দক্ষিণে নাই, সব দিকে আল্লাহ আছে। এই জন্য নামাজের কিবলা হচ্ছে কাবা, মুনাজাতের কিবলা হচ্ছে আসমান। সুবহানাল্লাহ বলেন। কিবলা চিনেন? নামাজের কিবলা হচ্ছে কাবা। আমরা কি কাবাকে সেজদা দেই না আল্লাহকে সেজদা দেই? জোরে কোন? তাহলে কাবার দিকে ফিরে দেই। এই জন্য নামাজের কাবা হচ্ছে কিবলা, কিবলা হচ্ছে কাবা, আর মুনাজাতের কিবলা হচ্ছে আসমান। এই জন্য আরেকটা কিবলা আছে, আমরা যারা কবর জিয়ারত করি, আপনারা কবর জিয়ারত করেননিও, বেশি বেশি করবেন। নবীজি বেশি বেশি করার কথা বলছেন। সহিহ মুসলিমের একটা হাদিস, এক লোক আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ
আমার ফুতে গরু বা দুম্বা জবে করছে, তো জব যে করছে বিসমিল্লাহ কয় না, গরু ছাগল জবে করতে কোন দিকে মাথা দেওয়া লাগে? দক্ষিণ দিকে। হুজুর এটা পশ্চিম দিকে মাথা দিয়ে জবা করে দিচ্ছে, বিসমিল্লাহ নাই, আল্লাহু আকবার নাই। এখন সহিহ হাদিস কিন্তু এটা। এখন নবী গো এ পশু খাওয়ান যাইব নি? তো নবীজি চোখ বন্ধ কইরা বলতেছে হ খাওয়ান যাইব। তো কেন কয়তে বিসমিল্লাহ যদি না কয়, আল্লাহু আকবার যদি না কয়, তার অন্তরে বিসমিল্লাহ আছে। আচ্ছা এখন এই হাদিসটা দিয়া অন যদি কেউ বিসমিল্লাহ কে কয় না, আল্লাহু আকবার কয় না, খুব দিকে মাথা দিয়ে জব করছে, এই গরুটা খাওয়ান যাইব নি? মাজরে কর না কা না, এই হাদিস অঞ্চল তো না, এটা অসল হাদিস। কথা বলেন না কেন? এই জন্য বাবা একটা হাদিস আছে, এটাও সহিহ মুসলিমের হাদিস, যে আলী কাজদান লইছে, দুজনদের ফাটাইছে, নবীজি দেখো যাও এখানে যত উঁচা কবর আছে সব ভাঙিয়ে এলাম। সুবহানাল্লাহ বলেন। হাদিস তো সহিহ। এখন আপনারা বলেন এই হাদিসটার প্রেক্ষাপট হচ্ছে ইসলামের প্রারম্ভিকে যখন মুসলমান ছিল 10 থেকে 12 জন, 10 থেকে, এই হাদিসটা তখনের। এবার আপনারা আমার লগে বলেন যে এইখানে যে কবরগুলা ভাঙার কথা কইছি, এটা কি একটাও মুসলমানের কবর? কি আপনারা বলেন মুসলমানের কবর? আরে মুসলমান ওইসে তো 10-12 জন। আপনারা আমার কথা বুঝছেন? মুসলমান আছে 10-12 জন বা 100 জন। তাহলে নবীজি বলছে ইহুদিদের উঁচা কবর ভাঙা, এই হাদিস দিয়া তারা আল্লাহর ওলির মাজার ভাঙে। নাউজুবিল্লাহ কইতেন না? ওরে হাদিস হইলো ইহুদিদের কবর ভাঙা, আর মৌলভী সাহেব এই হাদিস দিয়া প্রমাণ করে আল্লাহর ওলিদের উঁচা কবর ভাঙা। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার আপনারা আমার সাথে জবাব দিবেন। আমরা না বুঝি না, ইমাম বুখারী কি বুঝে না? জোরে বলেন। তো উনি কেন ওনার আহালদেরকে বললো না? ওনার ছেলে মেয়ে আছে না নাই? ওনার গুণগ্রাহী বক্তমুরিদান আছে না নাই? উনি কেন বললো? যেমন আমার আব্বা যদি আমরা বলে যেত যে ভূত মাজার টাজার করবা না, আমরা কি করতাম? মাজর করতাম। আবের শাহ যদি বলতো যে বাহাদুর শাহ যারা আছে, আলমগীর শাহ, তোমরা আমার মাজার করবা না, ওনারা কি করতো? শাহজালাল যদি ওনার সফর সঙ্গীদেরকে বলতো যে খবরদার আমার কবর ফাঁকা করবা না, করতো? তো ইমাম বুখারী এত বড় পণ্ডিত, উনি কেন নিষেধ করলো না আপনি উজবেকিস্তানে যান, বুখারাতে ওনার কবরটা ফাঁকা? সুবহানাল্লাহ বলেন না? এবং বড় গম্বুজওয়ালা কবর। তার মানে আল্লাহর ওলিদের কবর ফাঁকা করা জায়েজ আছে, গম্বুজ করা জায়েজ আছে। জায়েজ যদি না থাকতো খাজা বাবার কবরে গম্বুজ হইতো না, বড় ফিরের কবরে গম্বুজ হইতো না, ইমাম বুখারীর কবরে গম্বুজ হইতো না, ইমামে আজমের কবরে গম্বুজ হইতো না। বড় বড় হস্তি, বড় বড় একদম জলফে সালেহীন সমস্তদের কবর পাকা উঁচু এবং মাজার। আল্লাহ পাক আমাদেরকে মাজার বুঝার তৌফিক দেন। আমরা মনে করি মাজার ফাঁকা করলে মাজার হয় না, গম্বুজ করলে মাজার হয় না। মাজার হচ্ছে আরবি শব্দ। বলেন মাজার কি শব্দ? যার বাংলা অর্থ হইল জিয়ারতের স্থান। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বলেন মাজার অর্থ কি? সবাই একসাথে বলেন মাজার অর্থ কি? জিয়ারতের স্থান। এখন দেখেন যেখানে 5 ওয়াক্ত নামাজ হয় এটার নাম কি? মসজিদ। যেখানে সকাল বিকাল বেচা কিনা হয় এই জায়গার নাম কি? মারা, আমরা তো সব জানেন। যেখানে বাস থামে এই জায়গার নাম কি? যেখানে ছেলেমেয়েরা খেলাধুলা করে এটার নাম কি? মাঠ। তাহলে যেখানে খেলাধুলা হয় এটা মাঠ, যেখানে 5 ওয়াক্ত নামাজ হয় এটা মসজিদ, যেখানে ঈদের নামাজ হয় এটা ঈদগাহ, যেখানে বেচা কিনা হয় এটা বাজার, যে কবরটা সব সময় জিয়ারত হয় এটা মাজার। সুবহানাল্লাহ বলেন না? এখন দেখেন এই হাটিলা গ্রামে কবরস্থান আছে না নাই? আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন এই কবরস্থানগুলো কি প্রত্যেকদিন জিয়ারত হয়? প্রত্যেকদিন জিয়ারত হয়? আচ্ছা এবার দেখেন প্রত্যেকদিন যে কবরটা জিয়ারত হয় এটা মাজার, জিয়ারতের স্থান। আপনার বাপের কবর হয়তো সপ্তাহে একদিন জিয়ারত করলেন বা বছরে 2 দিন ঈদের দিন জিয়ারত করলেন। দাদার বাপের কবরের চিহ্ন নাই। এবারে বলেন শাহজালালের কবরটা কি সপ্তাহে একবার জিয়ারত হয়? সেকেন্ডে জিয়ারত হয়। এই জন্য এই মাজার মানে জিয়ারতের স্থান। এই ব্যাক কলেরা মুরুক্ষরা আমরা মাজার বানাই, আরে ব্যাক কল মাজার তো বানায় না, মাজার জিয়ারত করতে করতে মাজার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নবীজি ইসলামের প্রথমে বলতেছে খবরদার তোমরা কবর টবর জিয়ারত করো না, নিষেধ। এবার ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গেছে নবীজি বলতেছে সাহাবারা আমি আমার কথা উড্ডু করে নিলাম, এখন থেকে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা। সাহাবারা কই রাসূলুল্লাহ আপনারা নিষেধ করছেন? বলে নিষেধ করছি, এখন নিষেধ উড্ডু করলাম, আমি আদেশ দিলাম তোমাদেরকে, আদেশ দিলাম, হুকুম দিলাম তোমরা প্রত্যেক দিন মা বাবার কবর জিয়ারত করবে। সাহাবারা কই রাসূলুল্লাহ জিয়ারত করলে কি হবে? নবীজি বলতেছে জিয়ারত করলে 2টা জিনিস লাভ হবে। সুবহানাল্লাহ কন্যা। সাহাবারা কই রাসূলুল্লাহ কি লাভ হবে? তো নবীজি বলতেছে জিন্দার জন্য মুর্দার দোয়া, মুর্দার জন্য জিন্দার দোয়া কবুল।
আমরা যখন কবরস্থানে যাইয়া আমরা যখন সূরা ফাতিহা, ইখলাস, তাকাসসুর, দুরূদ শরীফ, জিকির আজকার, হ্যাঁ, এভাবে দোয়া ফিরা আমরা মুনাজাত করব, আল্লাহ এই দোয়ার সওয়াবটা মা বাবার কবরে আল্লাহ পৌঁছায় দেয়। এটার কারণে মা বাবার কবরে আযাব কিছু কমে। সুবহানাল্লাহ কন্যা, এই আযাব কম হওয়ার ফলে মা বাবা যদি কবর থেকে দোয়া করে আল্লাহ আবার আহালের জন্য, আল্লাহকে এই দোয়াটা কবুল হয়। এটা সহিহ হাদিস। এবার দেখেন, গুনাহগার মা বাবা যদি কবর থেকে দোয়া করে, গুনাহগার ব্যক্তি যদি কবর থেকে দোয়া করে, আল্লাহ বলতেছে মুসলিম মিল্লাতের জন্য এটা জারি হয়। তাহলে একটা গুনাহগার লোকের দোয়া যদি কবর থেকে আল্লাহ কবুল করে, শাহজালালের দোয়াটা কি কবুল করতেন? এই জন্য আল্লাহর ওলির ফয়জানে যাবেন, আল্লাহর ওলির জিয়ারতে যাবেন, যখন জিয়ারত করবেন আল্লাহর ওলির জন্য, যে আল্লাহ শাহজালালের কবর এসেছি, উনি তো তোমার বড় বড় আল্লাহর ওলি ছিল, তোমার পেয়ারা বন্ধু ছিল, ওনার কবরটাকে জান্নাতের আলাদা রোজা বানিয়ে দাও। সূরা ফাতিহা পড়ছেন, ইখলাস পড়ছেন, ওনার জন্য যখন দোয়া করলেন, ওনার ওসিলা দিয়ে যখন আল্লাহর কাছে চাইলেন, তখন শাহজালালকে আল্লাহ আমার ওসিলা দিছে, আমি তো আপনার পেয়ারা বন্ধু, এই বান্দাটা আপনি খালি দিয়েন না। এর সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। এই জন্য আপনারা মাজার জিয়ারত করবেন। মাজার পূজা হয় না রে বাবা, মাজার জিয়ারত হয়। মাজার জিয়ারতের জায়গা, মাজার পূজা কথাটা বললেই তো কুফরি হবে, এমন কথা আমরা বলবো না। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দেবেন, আমিন। আমি আবারও বলবো, স্যার আপনি সেনাপ্রধান, আপনি দেশের 3 বাহিনীর প্রধান। সেনাপ্রধান কিন্তু নৌবাহিনী, বিমান বাহিনী, 3 বাহিনীর প্রধান। উনি কিন্তু প্রচুর ক্ষমতা দল লোক, ওনাকে গায়েল করা এত সোজা না। কিন্তু উনি আহারে হাদিসের খপ্পরে পড়ে আজকে বলতেছে মিলাদুন নবী বেদাত, নামাজে বেদাত, ওয়াজে বেদাত, জিকিরে বেদাত, সব জায়গায় উনি বেদাত দেখতেছে। আল্লাহ যেন এই বেদাতের চশমাটা খুলে ওনার চোখে হেদায়েতের নূর প্রদান করা হয়, আমিন বলেন। আবার অনেকক্ষণ কথা বলছি, আমার কথা যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে মদিনাওয়ালার খাতিরে ক্ষমা করবেন। আর ইমাম হুসাইনের প্রেমের মালা গলায় নিবেন, আহলে বাইতের প্রেমের তসবিহ গলায় নিবেন। আল্লাহর কসম, যার অন্তরে 1 ফোঁটা আহলে বাইতের মহব্বত আছে, সে বান্দা কোনোদিনও জাহান্নামে যাবে না। আহলে বাইতের সাথে জান্নাতে দেখতে চাই কি চাই না? তাইলে মাওলা আলী, আম্মাজান ফাতেমা, ইমামে মাওলা হুসাইন, ইমামে মাওলা হাসাইন, এদেরকে ভালোবাসবেন। এদেরকে ভালোবাসা আমার রসুলকে ভালোবাসা, আর আমার রসুলকে ভালোবাসা স্বয়ং আল্লাহকে ভালোবাসা। আল্লাহ পাক আমাদেরকে আহলে বাইতের মহব্বত, সোহাব্বত, ওলি আল্লাহদের সোহাব্বত, আহলে বাইতের মহব্বত বুঝার তৌফিক দেখ। একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। দিলে মুখে লাউরে আল্লাহর নাম, পাগল মনরে দিলে মুখে লাউরে আল্লাহর নাম। আল্লাহ 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 দিলে মুখে লাউরে আল্লাহর নাম, পাশান মনরে দিলে মুখে লাউরে আল্লাহর নাম। মারহাবা আল্লাহ আল্লাহ। এই লহর দো রিয়ার মাঝে, এই লহর দো রিয়ার মাঝে, কিসে রাশা করো মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। পিছর দিকে সাইয়া দেখো ডুইবায়া, আহা গেছে বেলা মনরে মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও তুই দিলে মুখে লাউনায়া, আল্লাহর নাম। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মারহাবা আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে 21শে সফর, আরবি মাসটা সন্ধ্যার পরে পরিবর্তন।